নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প পরাজিতা। বাবলির জন্মলগ্নে নাকি চন্দ্র ছিল, তাই বাবলি ঠাকুমা মানে আমাদের মীনামাসি বলতেন লগন চাঁদা মেয়ে। লগন চাঁদা হলে কি হয় তা জানি না, তবে মেয়েটা যে একটা কিছু হবে সেটা তার আতুর ঘর থেকেই বোঝা গিয়েছিল। আতুরেই হেসেছে বাবলি, আর 6 মাসে দাঁড়িয়েছে। মীনামাসির আর এক নাতনি মানে মেয়ের মেয়ে টুলু, সে একেবারে বাবলির বয়সী, কিন্তু সব বিষয়ে বাবলির থেকে পিছিয়ে থেকেছে। টুলু যখন সবে হামা দিচ্ছে, বাবলি তখন গড় গড়িয়ে হেঁটে বেড়াচ্ছে। কাজেই সেই শৈশবকাল থেকে বাবলি ওর ওই পিস্তুত বোন টুলুকে কৃপার দৃষ্টিতে দেখত। তা সেটা দেখতেই পারে, কারণ বাবলিকে আমরা সবাই দেখতাম উঁচু আকাশের তারার মতো। একে তো অবস্থাপন্ন বাপের এক মেয়ে, তাই রূপের প্রতিমা, তার উপর আবার লেখাপড়ায় ভালো। এই মেয়েকে দেখতে দেখতে মা বাপ গলে গলে পড়বে, এ আর বিচিত্র কি? বাবলি চাঁদ চাইলে চাঁদ পেড়ে এনে দিতে না পারলে দুঃখে অভিভূত হতো তারা। ঠাকুমা বলতেন, রাজপুত্রর বর চাই আমার বাবলির। তা সেটা যে ন্যায্য চাওয়া তাতে আর মতভেদ ছিল না আমাদের, কারণ আমাদের 3 তল্লাটে অমন মেয়ে তো আর দুটো ছিল না। সেই বাচ্চা বয়স থেকেই বাবলি নিজের রুচি পছন্দে খেয়েছে পড়েছে। 5 বছর বয়সে দর্জিকে নিজের ফ্রকের কাট বুঝিয়ে দিয়েছে বাবলি। মাথার ফিতের ফাঁস বেঁধেছে নিজে। বাবলির মা সাধত একমাত্র মেয়েকে নিজের হাতে সাজায় খাওয়ায়, সে স্বাদ মিটত না। তাই ক্ষেত ঢাকতে হেসে হেসে বলতো, বাবলির সঙ্গে কে পারবে বাবা? ফ্যাশানে ও আমার কান কাটতে পারে। বলতো, বাবলিকে খাবার সাধ্য নেই আমার বাবা, নিজের ইচ্ছে যেটুকু যা খায় তাতেই আমি ধন্য হয়ে যাই। তা বাবলি মাকে ধন্য করে সন্দেশ ফেলে ফুচকা খেত। ঠাকুমা বলতেন, ওরে তোরা শাসন করিস না, অসুখ করবে যে। বাবলির বাবা বলতো, অসুখ করলে ডাক্তার আছে, বাবলিকে শাসন করব আমি? ও আমায় এক হাটে বেচে আর এক হাটে কিনতে পারে। কিন্তু বিয়ে পরীক্ষা দেবার মুখে হঠাৎ শুনলাম বাবলি পরীক্ষা দেবে না, আর্ট স্কুলে ভর্তি হবে। আমরা অবশ্যই শুনে হতভম্ব হয়েছিলাম, কিন্তু বাবলির বাবা বলল, কি আর করা, ওর যখন অত ঝোঁক হয়েছে। অতএব বিপুল বিক্রমে ছবি আঁকা শিখতে লাগলো বাবলি। আর বলবো কি, স্কুলের বিদ্যে ছাপিয়ে 6 মাসে 5 বছরের কাজ শিখে ফেলল। ছবি আঁকার সরঞ্জামে বাড়ি ভরিয়ে দিল বাবলির বাবা। শুনছি বাবলি একটা একক ছবির প্রদর্শনীর আয়োজন করছে। তারপরই হঠাৎ শুনলাম সে ঝোঁক গেছে, গানে মেতেছে বাবলি। তা সে মাতাই বটে, গান গান করে পাগল হলো বাবলি। সঙ্গীত বিজ্ঞানের গুরু খুঁজতে লখনৌ গেল, আলাহাবাদ গেল, মাইহার গেল, আরও কত কি যেন করল। বোঝা গেল সঙ্গীত সরস্বতী তার সত্যিকারের লক্ষ্যবস্তু। কিন্তু কি আশ্চর্য শক্তি মেয়েটার, যাতে হাত দেয় তাতে সোনা ঝলসায়। ছবি আঁকলো তো ছবি, গান শিখলো তো গান। যেবার হাতের কাজ ধরেছিল তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। আপনারা হয়তো ভাবছেন আমি বাড়াতে বাড়াতে মাত্রা ছাড়াচ্ছি, কিন্তু বিশ্বাস করুন এক তিলও মাত্রা ছাড়াচ্ছি না আমি। মাঝে মাঝে এক একটা অসাধারণ ছেলে মেয়ে জন্মাই বই কি। বাবলি যে তাদের কলেজের সোশ্যালে চণ্ডালিকা অভিনয় করে সোনার মেডেল পেয়েছিল, সে তো কাগজেই বেরিয়েছিল। বাবলি যে সাঁতারের প্রতিযোগিতায়
ফার্স্ট হয়েছিল সে কথাই বা কার অজানা। আর বাবলি যে আধুনিক কবিতা লিখে দিব্যি নাম করেছিল তার প্রমাণ তো এখনো রয়েছে। কাজেই আমাদের আত্মীয় মহলে তখন যে বাবলি ছাড়া অন্য কোনো প্রসঙ্গ ছিল না সেটা আশ্চর্যই নয়। শুধু বাবলির পিসি অর্থাৎ সেই টুলুর মা বিগলিত হতো না, ভাইজির সমালোচনা করত, বলতো বড্ড বেশি আদিক্ষেতা বাবলির, বড় অহমিকা, বুদ্ধি বুদ্ধি করে নাচানাচি করে মেয়েটার মাথাটা তোমরা খেলে দাদা, গুরু লঘু জ্ঞান নেই, হিতাহিত জ্ঞান নেই, এ আবার কেমন বুদ্ধি। তা বাবলির পিসির এসব কথা যে স্যার হিংসার ব্যাপার কে না বুঝতো, নিজের মেয়ের সঙ্গে তুলনা করে দেখেছে তো। বাবলির পাশে টুলু যেন চাঁদের পাশে জোনাকি, যেন প্রজাপতির পাশে ফড়িং, যেন ঢাকের পাশে ঝুমঝুমি। তা হবে নাই বা কেন? মেয়ের জন্য কি করেছে টুলুর মা বাপ? পাড়ার একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল, তাতেই ঘষটেছে। সে স্কুলের না আছে বাহার, না আছে জৌলুস। বাবলির মা বলেছিল, মেয়েকে ওই স্কুলে ভর্তি করে দিলে ঠাকুরজি, ও তো সেফ গোয়াল। টুলুর মা হেসে বলেছিল, তা বৌদি সপাচে গরু তো রয়েছে সে গোয়ালে, আর একটা না হয় বাড়ল। এ বোকামির ফলও হাতে হাতে পেয়েছে টুলুর মা। মেয়ে একেবারে নেহাত সাধারণভাবে পাশ করেছে, আর একটা তরুণ অধ্যাপকের প্রেমে পড়ে 19 বছর পার হতে না হতেই বিয়ে করে বসেছে। সে অধ্যাপকের না চাল না চুলো, না বাড়ি না গাড়ি। বিয়েতে নেমন্তন্নে এসে বাবলি বর দেখে খাটো চুল দুলিয়ে হেসে কুটুকুটি হল। আরও হেসে গড়ালো এই বয়সে টুলুর বিয়ের শখ দেখে। সে তো ভাবতেই পারছে না এ কথা। বাবলি অবশ্য ভাবতে পারল না, কিন্তু আমরা সবাই টুলুর বিয়ের পর থেকেই জল্পনা কল্পনা শুরু করে দিলাম। বাবলির কি রকম বিয়ে হবে, কোথায় কোন বর তপস্যা করছে বাবলির জন্য। সত্যি নিতান্ত তপস্যার জন্য না থাকলে বাবলির মতো কোণে জোটে? যেটুকু খুঁত হচ্ছিল পড়া ছেড়ে দিয়ে সে তো শুধরে নিয়েছে বাবলি। গান, ছবি, অভিনয়, খেলাধুলা সব ছেড়ে দিয়ে বিপুল উৎসাহে তখন আবার পড়ছে বাবলি। বিএ, এমএ দুটো পাশ করে ফেলল ঝপাঝপ। এই সময় বাবলি বড্ড বেহায়াপনা করে বেরিয়েছে, যার জন্য মিনামাসি নাতনির বিয়ে বিয়ে করে ব্যস্ত হয়েছেন। কিন্তু মিনামাসির ছেলে বউ তাতে কান দেননি। এক্ষুনি বিয়ে কি, আর ওর যোগ্য পাত্রই বা কোথা? তাদের মক্ষীরানী মেয়েকে ঘিরে যে সর্বদাই এক ঝাঁক মাছি গুনগুন করবে এ তো স্বাভাবিক, ওর জন্য ভাবনা নেই। ওই মাছিগুলোকে মাছি ছাড়া মানুষ বলে গণ্য করে না বাবলি, তা তারা বোঝেন। তবে ক্রমশ মা বাপেরও টনক নড়ল। বাবলির যোগ্য বর খুঁজতে লাগলেন। বাংলাদেশ উল্টে ফেলে যত কেষ্টবিষ্টু ছেলের সন্ধান করতে লাগলেন তারা। কিন্তু কোথায় সেই রাজপুত্তুর? বাবলির বাবার যদি পছন্দ হয় তো মার হয় না, মার হয়তো বাবার হয় না। ওরই মধ্যে যখন একটু স্থির করে এনেছেন, প্রমাদ ঘটালো বাবলি। বলল, এক্ষুনি আমি খরচ হয়ে যেতে রাজি নই। খরচ? খরচ মানে? তীক্ষ্ণবর্তী বাবলি তীক্ষ্ণ হাসিতে হেসে বলল, তা বিয়ে হওয়া মানেই তো খরচ হয়ে যাওয়া। অতএব বাবা মার সঙ্গে মতভেদ ঘটতে লাগলো বাবলির। ওরা বললেন, বেশ, আমরা এর মধ্যে নেই। বাবলি বলল, ঠিকই তো, তোমাদের থাকার কোনো মানে হয় না। বিয়েটা তো তোমরা করবে না, করব আমি। বাবলির ওপর আর কথা কি চলবে? কাজেই মিনামাসি রাত দিন আক্ষেপ করতে লাগলেন। বাবলির বাবা ব্লাড প্রেশারে ভুগতে লাগলেন। বাবলির মা নির্জনে চোখের জল ফেলতে লাগলেন। আর বাবলি ঝলসে বেড়াতে লাগলো। আশ্চর্য, এত ছেলে বাবলির প্রেমে পড়ল, বাবলি কারোর প্রেমে পড়ল না। বাবলি শুধু তাদের
করুণা বিলোল, আর করুণা করতে লাগলো তার সহপাঠিনী বান্ধবীদের, করল টুলুকে। ওরা যে এক্ষুনি সংসার নিয়ে জড়িয়ে পড়ছে এ দেখে হেসে গড়ায় বাবলি। ইতিমধ্যে মিনা মাসি মারা গেলেন তার ছেলে। হঠাৎ স্ট্রোক হয়ে বাবলির বিধবা মা আর একবার মেয়ের বিয়ে করে পাগল হলেন। কিন্তু অবস্থা গেছে পড়ে, কারণ মেয়ের হাতে চাঁদ পেড়ে এনে দেবার সাধনায় নিজের হাতে আর কিছু রাখেননি বাবলির বাবা। তাই তেমন সম্বন্ধ আর জুটছে না। তাছাড়া বয়সও তো বেড়ে গেছে অনেক, এই অবধি জানতাম। তারপর কবছরের জন্য কলকাতা ছেড়ে চলে গিয়েছিলাম। একদিন চিঠিতে শুনলাম বাবলি বিয়ে করেছে মস্ত এক কেষ্টু বিষ্টু অফিসারকে। যাক বাবা, সবুরে মেয়া ফলে তবে। কতদিন পরে যেন এলাম কলকাতায়, উঠলাম টুলুর বাড়ি। দেখি সেখানে বাবলি, এখনো তেমনি রূপ, কিন্তু এ কি রুক্ষ চুল, খালি হাত, সাদা সিথে, সাদা শাড়ি। কবে এমন হলো বাবলির? টুলু আড়ালে চুপি চুপি বলল, না না, বিধবা নয়, বরের সঙ্গে ছাড়াছাড়ি। সে কি অমন বর? ওই তো, সে হচ্ছে এক বাঘা অফিসার, আর বাবলি চিরকালের খেয়ালি স্বাধীন স্বেচ্ছাচারী। বলল না? ওর মা? মেয়ের মুখ দেখেন না, কাশি বাস করছেন। বাবলি কোথায় থাকে? বিটি পাশ করে মফস্বলে একটা মাস্টারি করছে। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, ছুটি হলেই তাই ছুটে ছুটে আমার কাছে চলে আসে। ছেলে পেলে ভারী ভালোবাসে, রাজ্যের জিনিস এনে উপহার দেয়। এত লজ্জা করে। জীবনে কখনো কাউকে প্রণাম করতে দেখিনি বাবলিকে। আজ চলে যাবার সময় আমায় প্রণাম করল, আর অন্য কিছু না বলে হঠাৎ বলে উঠল, শুনেছ টুলুর ছেলে হায়ার সেকেন্ডারি পাশ করেছে? বললাম, হ্যাঁ। বাবলি ম্লান হেসে বলল, বুঝলে পিসি, আগে ভাবতাম খুব জিতছি, বোকা টুলুটা হেরে মরছে। এখন মাঝে মাঝে মনে হয় টুলুটাই বোধহয় জিতে গেছে। অনেক কিছু বলার ছিল, কিছুই বলা হলো না। দেখলাম বাবলির চোখে জল, জীবন শিল্পে হেরে যাওয়া বাবলি। তাই বলতে পারলাম না, জীবনের অনেক উপকরণ হাতে পেয়েছিলি বাবলি, সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছিস বসে বসে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প পরাজিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।